সহজভাবে তেহরি রান্নার প্রসেস। সঠিক স্বাদ ও ফ্লেভার কিভাবে আনবেন তার জন্য থাকছে অনেকগুলো টিপস। চলুন শুরু করি। এখানে আমি 600 গ্রাম গরুর মাংস নিয়েছি। মাংসগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তেহরির জন্য মাংস সাধারণত ছোট করে কাটা হয়। আমি কতটুকু ছোট করে কেটেছি আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। আর তেহরির জন্য চর্বিসহ মাংস নেওয়া হয়, কিছু হাড়ও থাকে। আমি চর্বিসহ মাংস নিয়েছি, সাথে কিছু হাড়ও রয়েছে। আগেই আমি মাংসগুলো ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন গরুর মাংস কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। সেজন্য প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই। টক দই তেহরির স্বাদ বৃদ্ধি করবে এবং খাবারটা সহজে হজম হতে সাহায্য করবে। আমি 3 টেবিল চামচ টক দই দিলাম। সাথে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি। এখানে আমি নিয়েছি 15টি এলাচ, জয়ফল 1টির 4 ভাগের 1 ভাগ, নিয়েছি 2 টুকরা জয়ত্রী আর 2 টুকরা দারচিনি। এখন এই মশলাগুলো গুঁড়া করে নিতে হবে। চাইলে একসাথে বা আলাদা আলাদাভাবে বেটে নিতে পারেন, এতে টেস্ট সবচাইতে বেশি ভালো আসবে। আমি গুঁড়া করে নিয়েছি। সবটা মশলা এখন মাংসের মধ্যে দিয়ে দিব। মশলাগুলো ব্লেন্ড করে গুঁড়া করার আগে টেলে নেওয়া বা ভেজে নেওয়ার দরকার নেই, এমনি ব্লেন্ড করতে হবে। আর জয়ফল ও জয়ত্রী খুব স্ট্রং ফ্লেভারের মশলা, এগুলো কম পরিমাণে ব্যবহার করতে হয়। আমি যে উপকরণগুলো দিয়েছি সব কিন্তু 600 গ্রাম মাংসের জন্য। এখন হাত দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলো মেখে নিতে হবে, যাতে সব মাংসের গায়ে মশলাগুলো লাগে। আপনারা জানেন আমি 600 গ্রাম মাংস দিয়ে তেহরি রান্না করব। আর সুগন্ধি চাল নেব 500 গ্রাম। তেহরিতে চালের পরিমাণের চাইতে মাংসের পরিমাণ বেশি নিতে হয়। আপনারা যদি চাল 1 কেজি নেন তাহলে মাংস নিতে হবে 1200 গ্রাম থেকে 1.5 কেজি। মাখানো হয়ে গেছে, এখন ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। রান্নায় চলে এলাম। প্রথম একটি হাঁড়িতে হাফ কাপ সরিষার তেল দিব। তেহরি সরিষার তেল দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি টেস্ট আসে। আপনারা চাইলে সাধারণ রান্নার তেল দিয়েও মাংসটা রান্না করতে পারবেন। আর যে তেল দিয়ে রান্না করেন তেল একটু বেশি দিতে হবে, কারণ এ তেলেই পুরো রান্নাটা কমপ্লিট হবে। চুলার আঁচ হাই করে তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো পেঁয়াজ। আমি 2টা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এখন নেড়ে নেড়ে পেঁয়াজ বাদামি করে ভেজে নিব। আপনারা দেখেছেন তেলে পেঁয়াজ দেওয়ার পর অনেক ফেনা হয়েছে। সরিষার তেল যদি খাঁটি হয় তাহলে তেলে কিছু দেওয়ার পর ফেনা উঠবে, আর যদি ফেনা না ওঠে তাহলে বুঝবেন তেলে ঝামেলা আছে। নেড়ে নেড়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। যেহেতু ফেনার জন্য কিছু দেখা যাচ্ছে না, তাই একটু পরপর পেঁয়াজ উঠিয়ে দেখছি কতটা ভাজা হয়েছে। দেখুন পেঁয়াজগুলো বাদামি হতে শুরু করেছে। এখন আমি এতে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা গরুর মাংস। আপনারা দেখেছেন মাংসগুলো আমি 20 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে রাখার ফলে মশলাগুলো মাংসের ভেতর ভালোভাবে ঢুকতে ও মিশতে পারে, রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। সাথে দিব লবণ। আমি আপাতত 1 চা চামচ দিয়েছি, লাগলে পরে আরও দিব। এখন নেড়ে তেল ও পেঁয়াজের সাথে মাংস খুব ভালো করে মিশিয়ে নেব। নেড়ে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো কষাবো। এ সময় চুলার আঁচ হাই ও মিডিয়ামের মাঝামাঝি রাখবো। প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। এর মাঝে আমি 5 মিনিট পর পর ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। মাংস থেকে যে পানি বের হয়েছিল তা দিয়ে মাংস কষিয়েছি, কোনো পানি অ্যাড করিনি। দেখুন মাংস থেকে যে পানি বের হয়েছিল তা প্রায় শুকিয়ে এসেছে। আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এখন পানি দিয়ে মাংসগুলো পুরোপুরি সেদ্ধ করে নেব। প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। মাংস সিদ্ধ হতে যতটুকু পানি দরকার ততটুকু দিতে হবে, আর অবশ্যই গরম পানি দিতে হবে। একটু নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 25 মিনিট পর ফিরে এলাম। আমি মাঝে 2বার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। আর পানি যদি শুকিয়ে যায় আপনারা মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত গরম পানি অ্যাড করে মাংস সেদ্ধ করে নেবেন। এখন আমি মাংস চেক করে নিব হয়েছে কিনা। মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি আর পানি দিব না।
বাকি যে ঝোলটুকু আছে এ ঝোলেই মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি 5টি আস্ত কাঁচামরিচ মাংসের মধ্যে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পর দেখুন ঝোল শুকিয়ে এসেছে, মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলা অফ করে দেব আর কিছুক্ষণ এভাবে রেখে দেব, এতে তেলটাও উপরে উঠে আসবে। 5 মিনিট রেখে দেওয়ার পর দেখুন তেল আলাদা হয়ে গেছে। এখন আমি চামচের সাহায্যে তেল রেখে মাংসগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে নেব। দেখুন তেলটা রেখে সবগুলো মাংস আমি উঠিয়ে নিয়েছি। এখন এ তেলের মধ্যে তেহরির পোলাওটা ভেজে নেব। সেজন্য চুলা আবার অন করে দিলাম। এ তেলে পুরো রান্না শেষ হবে, তাই মাংস রান্নার সময় তেল একটু বেশি দিতে বলেছিলাম। তেল গরম হয়ে এসেছে। এখানে 500 গ্রাম পোলাওয়ের চাল রয়েছে। আগেই বলেছি মাংস যতটুকু নেবেন চাল তার কম নিতে হবে, এতে তেহরি দেখতে ও খেতে ভালো লাগে। চালগুলো ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি চিনি গুঁড়া চাল দিয়ে তেহরি রান্না করছি, আপনারা যে কোনো সুগন্ধি চাল ব্যবহার করতে পারবেন। চালগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, সাথে দিব লবণ, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা জানেন আমি মাংস রান্নার সময়ও 1 চা চামচ লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। যেহেতু লবণ 2 বার দেওয়া লাগে তাই খেয়াল রাখতে হবে যাতে কম বেশি না হয়ে যায়। চুলার আঁচ মাঝারিতে আছে। এখন অনবরত নেড়ে চাল ভেজে নিব। আমরা পোলাও যেভাবে রান্না করি ঠিক সেম প্রসেসে চাল ভেজে নিতে হবে। পারফেক্ট ও ঝরঝরে পোলাও কিভাবে রান্না করতে হয় তার একটি রেসিপি আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। লিংক উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে পাবেন। চাল ভাজতে ভাজতে দেখবেন চালগুলো নাড়তে কষ্ট হচ্ছে আর রান্নার শব্দ চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করুন চালগুলো থেকে পটপট শব্দ হচ্ছে। এখন পানি দিতে হবে। চাল যতটুকু নেবেন পানি ঠিক তার দ্বিগুণ হতে হবে। অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। আমি পরিমাণ মতো পানি চালে দিয়ে দিলাম। নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ সময় চুলার আঁচ বাড়িয়ে হাই করে রান্না করতে হবে, ঢাকনা দেওয়ার দরকার নেই। পানি ফুটতে শুরু করলে দিয়ে দিব 5টি কাঁচামরিচ আর দিব গুঁড়া দুধ। 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি। গুঁড়া দুধ না দিতে চাইলে তরল দুধ দিতে পারবেন, সেক্ষেত্রে পানি কিছুটা কম দিতে হবে। দুধ সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দুধ বাদ দিতে পারবেন। সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। পানিটা যখন ভালোভাবে ফুটবে ও কিছুটা শুকিয়ে আসতে শুরু করবে তখন এতে রান্না করা মাংস দিয়ে দিব। সাথে দিব কেওড়া জল। তেহরিতে কেওড়া জল অবশ্যই দিতে হয়, কেওড়া জল ফ্লেভারের কাজ করে। মাংস সহ আরও একটু নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এ সময় চুলার আঁচ হাই থেকে মিডিয়াম করে দিতে হবে। 5 মিনিট পর দেখুন পানিটা শুকিয়ে এসেছে, তবে এখনও চালের গায়ে গায়ে পানি আছে। এই পর্যায়ে আমি চুলার আঁচ একেবারে লো করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এতে পানিটা পুরোপুরি টেনে যাবে আর চালও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিই তেহরি কেমন হলো। তেহরি পরিবেশনের জন্য প্রস্তুত। দারুণ একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে চারপাশে। আমার এখনই খেতে মন চাইছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, ঝরঝরে অথচ চালও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। হয়ে গেল অল্প মশলায় ও সহজে মজাদার তেহরি। রান্নার ফ্লেভারই বলে দিচ্ছে তেহরিটা কতটা মজার হয়েছে। আমি আর লোভ সামলাতে পারছি না। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।